विनोदिने राधाधर सुधापनं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्द व्रज स्त्रीणां पादरेणो अभिघ्नश यशां घुरी कथादिगीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो घुरी अबालोचन शंभुर भगवानो बदरायणी याग प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयजुहाम पुत्रेति तन्मयातया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमणिमानतोऽस्मि तमादिदेव करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं हयामहे श्रीभागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासेर रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण यहाँ हईते विघ्न नाशय अभीष्ट पूरण जय गौर भक्तवृंद गौर जदेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्ति दान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल गोरा प्राण गोरा गौरंग हे गोरा 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 गौरांग हे प्राण गौरांग हे मथुरा हईते प्रभु आइला बार्ता जबे पाइला प्रभु बासे चलिबारे उद्योग करिला कलिजुग पावन अवतार निखिल जन मानुष संतापहारी महावदान्य अवतार अनर्पित प्रेमदाता भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु अति अंतरंग प्रिय परिकर कृष्ण भक्त चूड़ामणि कविकुल मुकुटमणि परम पूज्यपाद श्रीमद कविराज गोस्वामी तार श्री चैतन्य चरितामृत ग्रंथेते अंतलीलाय षष्ठ परिच्छेदे पंचदश संख्यक पायारे
রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য সম্পর্কে কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। মথুরা হইতে প্রভু আইলা বার্তা যাবি পাইলা। আমরা গতকাল শ্রবণ কীর্তন করেছি যে শান্তিপুরে যখন রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছালেন এবং তার সংসার বন্ধনের যে কি কষ্ট সেটি যখন নিবেদন করলেন, তখন মহাপ্রভু তৎকালীন কিছু উপদেশ প্রদান করলেন যে দেখো, পরিপক্ক দশা প্রাপ্ত না হওয়া পর্যন্ত ভজনের ক্ষেত্রে বৈরাগ্যটি প্রাকৃতিক বা স্বাভাবিক বৈরাগ্য হয় না। ওই বৈরাগ্যটি থাকে না। এই জন্য সংসারিক মানুষের মতোই থাকো, আর সবসময় অনুসন্ধানে রেখো আমি যখন বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্রে ফিরে আসব, তখন তুমি সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে আমার সান্নিধ্যে আসবে। এইটি বলেছিলেন মহাপ্রভু শান্তিপুরে। তা ঘরে ফিরে এসে দাস গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর যে উপদেশ সমূহ সেটি একবারে নিখুঁত ভাবে অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সঙ্গে পালন করতে লাগলেন আর খোঁজ নিতে শুরু করলেন যে মহাপ্রভু বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্রে কবে ফিরে আসবে। এইরকম যখন অবস্থা আদি সপ্তগ্রামে রঘুনাথ দাস গোস্বামী পাদের, সেই সমসাময়িককাল একটা ঘটনা ঘটল। কি ঘটল? হেনকালে মুলুকের ম্লেচ্ছ অধিকারী সপ্তগ্রাম মুলুকের সেই তো চৌধুরী হিরণ্যদাস মুলুক নিল মুক্তা করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। আদি সপ্তগ্রাম নামক একটা মুলুক মানে জমিদারি, তা সেই জমিদারির জমিদার ছিলেন একজন মুসলমান, কিন্তু সেটি যে নবাবকে বাৎসরিক কর দেওয়ার কথা সে নিয়মিতভাবে দিত না, স্বেচ্ছাচার আচরণই থাকত। এই জন্য নবাবও তার উপরে সন্তুষ্ট ছিলেন না। এই অবস্থায় চলছিল। পরে যখন হিরণ্যদাস এবং তার ভ্রাতা গোবর্ধন তারা সমাজে যখন প্রতিপালিত সমস্ত প্রতাপশালী হলো, তখন তাদের ইচ্ছা হলো যে এই সপ্তগ্রাম মুলুকটি নিজের নামে ইজারা নেবেন, এবং তার যোগ্যতা তাদের ছিল। তখন নবাবের কাছে আবেদন করলেন। এবার নবাব দেখছেন যে ও বেটা মুসলমান যে দায়িত্বে আছে সে নিয়মিতভাবে রাজস্ব দেয় না, অথচ স্বাধীনভাবে সে ভোগ করে চলেছে। আর হিরণ্যদাস সম্পর্কে নবাবের ধারণা ছিল সৎ ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, এবং আমার সঙ্গে যে চুক্তি হবে সেই চুক্তি ও ভঙ্গ করবে না। তাই সেই জমিদারিটি
ওই হিরণ্য দাসের নামেই ইজারা দেওয়া হয়ে গেল। যখন দেওয়া হয়ে গেল, এইবার যে তুলুক মুসলমান আগে যে জমিদারিটি নিয়েছিল, সে দেখলে যা আমার রোজগার তো বন্ধ হয়ে গেল। তখন প্রতিশোধ নেওয়ার জন্য নানা রকম ছল চাতুরির ছলা আরম্ভ করলে। সেই কথাই বলছেন যে তার অধিকার গেল মরে সে দেখিয়া। সে মুসলমান তুরুক অর্থাৎ তুরস্কবাসী, সে মুসলমান, তাদের বংশধর, তারা দেখলে যে আমার হাতছাড়া হয়ে গেল। তার প্রভাব ছিল। 12 লক্ষ দেন রাজায় সাধের 20 লক্ষ, সে তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। কবিরাজ গোসাইপাদ বলছেন যে হিরণ্য দাসকে বছরে নবাবকে কত রাজস্ব দিতে হতো না? 12 লক্ষ মুদ্রা, 12 লক্ষ টাকা। এখন 12 লক্ষ টাকা তো নবাবকেই দিতে হয়। এবার নিজের ভাগে কত থাকে না? সামগ্রিকভাবে ও বছরে রোজগার করত 20 লক্ষ টাকা, আর নবাবকে দিত 12 লক্ষ টাকা। এবার 8 লক্ষ টাকা ওর নিজস্ব থাকত। এবার ওই জমিদারিটা আগে যে মুসলমানের ছিল, সে তো হিংসায় জ্বলে পুড়ে মরছে। তখন সে গিয়ে মিথ্যা কিছু লাগানি ভাঙানি নবাবের কাছে করলো যে হুজুর, এ আপনাকে 12 লক্ষ টাকা দিচ্ছে আর ও খাচ্ছে কত, কাজে 12 লক্ষ নয়, ওটা বাড়িয়ে দিন, আর না হলে ওকে শাসন করুন। এইভাবে যখন নবাবকে উত্ত্যক্ত করলো, তখন নবাবের পক্ষ থেকে লোক এসে উপস্থিত হলো। আর এই খবর পেয়ে ভয়ে হিরণ্য দাস এবং গোবর্ধন দাস 2 ভাই আত্মগোপন করলেন। রাজঘরে কৈফত দিয়া উচির আনিল, হিরণ্য মজুমদার পলাইল রঘুনাথে বাঁধিল। এবার নবাবের লোক এসে 2 ভাইকে পেল না, না পেয়ে তাদের একমাত্র সন্তান রঘুনাথকে বাঁধল। এবার নবাবের লোক কতখানি তার স্বার্থ ছিল না, ওই প্রতিপক্ষ মুসলমানকে তাকে উত্ত্যক্ত করেছে। এখন সে রঘুনাথকে বলছে, প্রতিদিন রঘুনাথে করে ভৎসন, বাপ যেটা আনহ নহে পাইবি যাতন। বলে রঘুনাথ, তোমার বাবা যেটা কোথায় পালালো, নিয়ে এসো, নাহলে তোমার উপরে অত্যাচার আরম্ভ হবে। মারিতে আনয়ে যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তাতে না পারে মারিতে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে রঘুনাথকে অত্যাচার করবার জন্য চেষ্টা করে, কিন্তু রঘুনাথের যে ভেতরে যে একটা ভক্তি ভাব, রঘুনাথের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার উপরে প্রহার করা বা উৎপীড়ন করার মনোবৃত্তিটা হারিয়ে যায়। তারপরে সে আরো মনে মনে ভয় পেল কি, বিশেষে কায়স্থ বৃত্তি অন্তরে করে ডর, মুখে তর্জ গর্জ করে মারিতে সভয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন সেই মুসলমানটি তার ইচ্ছা মতো অত্যাচার করতে ভয় পেতে লাগলো। কেন না, আসলে ন্যায্যভাবেই তো জমিদারিটা ইজারা নিয়ে নিয়েছে হিরণ্যগর্ভ দাস, কাজে এর কোনো অধিকার নেই। কিন্তু একটা বিপদে ফেলে যদি কিছু লাভবান হওয়া যায়, তার জন্যই চক্রান্ত করেছে। কিন্তু করলেও জানে যে এরা হচ্ছে কায়স্থ। কায়স্থ মানে এদের কলমের শক্তিটা খুব বেশি।
তদানীন্তন কালে ভারতবর্ষে বুদ্ধিজীবী ব্রাহ্মণের পরেতে বুদ্ধিজীবী ছিল কায়স্থ বংশোদ্ভূত যারা, তাদের যেমন কলমের শক্তি থাকতো তেমনি বুদ্ধির শক্তি থাকতো। এখন সেই মুসলমান তুরুপ চিন্তা করলে যে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তা আমার নামে তো জমিদারিটা নেই, জমিদারিটা তো ওদেরই রয়েছে, শেষে আমি ভেসে যাব। এই জন্য কিছু বাড়াবাড়ি না করে এমনি ভয় দেখাতে লাগলো। তবে রঘুনাথ কিছু চিন্তল উপায়, বিরতি করিয়া কহে সেই ম্লেচ্ছ পায়, আমার পিতা জ্যাঠা হন তোমার দুই ভাই, ভাই ভাই কলহ করহ সর্বদাই। এখন রঘুনাথের উপরে যখন নানা রকম ভয় তর্জন বর্জন করছে, কবিরাজ গোস্বামী পাদ বলছেন রঘুনাথ এমন ব্যবহার প্রকাশ করলে তখন সেই ম্লেচ্ছকে বললে যে দেখুন আমার উপরে কেন তর্জন গর্জন করছেন, আমার পিতা এবং জ্যাঠামশাই এরা তো আপনারই ভাই, আলাদা আলাদা থাকলেও সম্বন্ধটা ভাতৃবৎ, ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া হয়, আমার কখনো প্রেম হয় ভাব হয়, এটাই সংসারের নিয়ম। তা কোনো কারণে আমার জ্যাঠামশাই এবং বাবার উপরে আপনার ক্রোধ হয়েছে, এ ক্রোধটা চলে যাবে, আবার ভাই ভাই মিল হবে, তা এ নিয়ে অযথা এই পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। তারপরে হচ্ছে আমি হলাম বালক, আমার অভিভাবক তো সে মুসলমানকে বলছেন রঘুনাথ দাস গোস্বামী যে আমার অভিভাবক তো আপনিও বটে, এই জন্য আমি যেছি পিতার তুইছে তোমারও বালক, আমি তোমার বাল্য তুমি আমারও পালক, পালক হইয়া পারলে দাঁড়িতে না জুয়াই, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর পায়। রঘুনাথ দাস গোস্বামী পাঠ এমন করে সে মুসলমানকে বুঝিয়ে বলতে লাগলে এবং তার প্রশংসা করতে করতে বললে যে দেখুন আপনি তো জিন্দা পীর, অর্থাৎ মুসলমানের মধ্যে যারা উচ্চ কোটির ভগবত সাধক হয় তাদেরকে পীর বলে বা জিন্দা পীর বলে, যারা জীবন মুক্ত হয় তাদেরকে জিন্দা পীর বলা হয়। এখন এই সব প্রশংসা তত্ত্ববাণী শুনে সে মুসলমানটার হৃদয়টা বিগলিত হয়ে গেল। এটা রঘুনাথ দাস গোস্বামী পাদের একটা মহিমা। এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পরে কাঁদিতে লাগিল। দাস গোস্বামীর কথা শোনার পরে ষড়যন্ত্রকারী সে মুসলমানের চিত্তের পরিবর্তন এসে গেল। তখন চোখে জল এসে গেল। ম্লেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আমি ছাড়াইব তোমা করি এক সূত্র। কবিরাজ গোস্বামী বলছেন সেই ম্লেচ্ছের মন এমনভাবে বিগলিত হয়ে গেল, ফিরে গেল। তখন রঘুনাথকে অভয় দিয়ে বলছে শোনো, তুমি চিন্তা করো না, আমার হাতেই তো সব, আমি তোমার পিতা এবং জ্যাঠাকে নির্ভয়ে মুক্ত করবার চেষ্টা করছি। উজিরে কইয়া রঘুনাথে ছড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল, তোমার জ্যাঠা নির্বুদ্ধি অষ্ট লক্ষ খায়, আমি ভাগে আমারে কিছু দিবারে জুয়ায়।
তখন সেই মুসলমান প্রাক্তন জমিদার, এখন তার জমিদারি নেই, কিন্তু প্রভাবটা তার ভয়ঙ্কর রয়েছে। তাই রঘুনাথকে বললে যে রঘুনাথ, তোমার বাবা জ্যাঠাকে একটুখানি বুঝিয়ে বলো, সে একাই এত অর্থ নিজে ভোগ করছে, এটা তো একদিন আমারই ছিল, আজকে আমার ভাগ্যদোষে তোমাদের হাতে গিয়েছে, কিছু কিছু তো আমাকে দিলে আমি আর বিরোধিতা করব না। যাহো তুমি তোমার যেটা মিলাও আমারে, যেবতে ভালো হয় করুন ভার দিল তারে। তখন সেই বিরোধী মুসলমান তার চিত্ত এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে নবাবের লোককে বুঝিয়ে খুঁজিয়ে তাকে বিদায় করে দিয়ে দাস গোস্বামীপাদকে বললে, যাও একটা আমরা সমঝোতা করে নিই, ভাই ভাই মিল হয়ে তোমার জ্যাঠা এবং পিতাকে তুমি নিয়ে এসো। রঘুনাথ আসিতবে জ্যাঠা মিলাইল, মৃচ্ছ সহিত বস কইল, সব শান্ত হইল। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ভক্তগণ, একা রঘুনাথ দাস গোস্বামীপাদের প্রচেষ্টায় এবং ব্যবহারে আর তার সুমিষ্ট বাক্যে এত বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা আবার সামঞ্জস্য বিধান হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। এতে রঘুনাথ দাস গোস্বামীও যেন অনেকটা বন্ধন থেকে মুক্ত হলেন। কেন না, তার পিতা জ্যাঠা যদি ভয়ে এরকম আত্মগোপন করে অনির্দিষ্টকালের জন্য থেকেই যেতেন, তাহলে তার পক্ষে গৃহত্যাগ করা কিছুতে সম্ভব হতো না। কাজেই এই প্রচেষ্টার ফলরূপে কি হলো না, মুসলমানের সঙ্গে তাদের একটা সামঞ্জস্য বিধান হয়ে গেল। দাস গোস্বামীপাদ নিশ্চিন্ত হয়ে গেলেন। এই সমস্ত সমাধা করতে 1 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু মন তো পড়ে রয়েছে শ্রীক্ষেত্রে। বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্রে মহাপ্রভু প্রত্যাগমন করেছেন, আমাকে তার কাছে যেতেই হবে। এই মতো রঘুনাথের বৎসরে কি গেল, 2য় বৎসরে পালাইতে মন কইল। রাত্রে উঠি একেলা চলিল পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। শ্রীক্ষেত্রে মহাপ্রভু ফিরে এসেছেন, আর ধৈর্য মানছে না। কাউকে কিছু না বলে একদিন রাত্রিবেলা গৃহত্যাগ করে শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলেন, হা গৌর প্রাণ গৌর বলতে বলতে। কিন্তু হায়, ধরা পড়ে গেলেন, জানাজানি হয়ে গেল। রাত্রিবেলায় রঘুনাথের পিতা লোকজন নিয়ে অনুসন্ধান করতে করতে পথের মধ্যে রঘুনাথকে পেয়ে গেলেন, আবার ধরে নিয়ে চলে এলেন। এই মতো বারে বারে পালায় আর ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা স্থানে। তো সুযোগ পেলেই পালিয়ে যায়, আবার ধরা পড়ে, আবার পিতা লোকজন নিয়ে তাকে ফিরিয়ে আনে। এইভাবে যখন কয়েকবার এই ঘটনাটা ঘটল, তখন দাস গোস্বামীর গর্ভধারিণী মা, তিনি গোস্বামীপাদের পিতাকে বলছেন যে দেখো, রঘু মনে হয় আর আমাদের স্বাভাবিক প্রকৃতিস্থ নয়, ও ব্যাধিগ্রস্ত হয়ে গিয়েছে। আর ব্যাধিগ্রস্ত হওয়ার কারণেই ওই উৎক্ষিপ্ত উন্মত্ততা বশত বারবার ওই সংসার থেকে বেরিয়ে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। তোকে তো চিকিৎসা করতে হবে, ও পালিয়ে যদি কোথায় নিরুদ্দেশ হয়ে যায় তাহলে ওকে তো সারানো যাবে না। তাই দেখো রঘুনাথের বাবা, আমার একটা অনুরোধ আছে। কি? পুত্র বাতুল হইল ইহায় রাখো বাঁধিয়া।
তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া, একে বেঁধে রাখা হোক যাতে বারবার না যায়, আর বেঁধে রেখে ভালো চিকিৎসক বৈদ্য নিয়ে এসে এই উন্মাদ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, ব্যাধিটা চিকিৎসা করা হোক। কিন্তু রঘুনাথের পিতা এবং জ্যাঠামশাই এরা তো শাস্ত্রজ্ঞ ছিলেন এবং শ্রী চৈতন্য দেবের সম্পর্কেও তাদের যথেষ্ট ধারণা ছিল, এবং তারা বুঝেছিলেন যে রঘুনাথের এটা ব্যারাম নয়, এটা ভগবত অনুরাগ। কোটি কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্য থাকলে তবে এই অনুরাগটা অন্তঃকরণে বিনা ভজন সাধন প্রচেষ্টাতেই এসে যায়। এটি দাসগোস্বামী পিতৃদেব ভালো করে বুঝেছিলেন। তাই তার স্ত্রী যখন এই কথা বললে ওকে বেঁধে রাখো, তার উত্তর দিয়ে ম্লান হাসি হেসে বলছে, দেখো রঘুর মা, কাকে তুমি বাঁধতে চাইছ, আর কি দিয়ে বা বেঁধে রাখবে? এই সংসারের সব থেকে দুশ্ছেদ্য বন্ধন কি জানো? যা মানুষ ছিঁড়তে পারে না, দড়ি ছিঁড়ে যায়, শিকল কেটে যায়, যত কিছুই দিয়ে বাঁধা হোক, সব থেকে ভয়ঙ্কর দুশ্ছেদ্য শিকল বা বন্ধন হচ্ছে ঐশ্বর্য আর স্ত্রী। এই ঐশ্বর্যের আসক্তির যে বন্ধন ত্যাগ করা যায় না, কিছুতেই ত্যাগ করা যায় না। আর স্ত্রী সঙ্গের আসক্তি এই ভয়ঙ্কর। তা সেই কথা বলছে, এ দুটোই তো রঘুনাথের শক্তপোক্ত বন্ধন। কেমন বন্ধন? ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। যৌবন উদ্গম প্রাককালেই অপ্সরার ন্যায় পরমা সুন্দরী রমণীর সঙ্গে রঘুনাথের বাবা রঘুনাথের বিবাহ দিয়েছেন। আর একই মাত্র পুত্র, তদানীন্তনকালে 12 লক্ষ টাকার জমিদারি, মানে কত তার রোজগার হতো। এবং ইতিহাস বলছে এই সপ্তগ্রাম মুলুক, এই মুলুক মানে জমিদারিটা কোন কোন জেলায় নেই কত বড় ছিল না। ইতিহাস বলছে যে সপ্তগ্রাম মুলুক মানে জমিদারির অন্তর্ভুক্ত ছিল বর্তমান হুগলি জেলা, সম্পূর্ণ হুগলি জেলা, সম্পূর্ণ হাওড়া জেলা এবং সম্পূর্ণ কলকাতা আর 24 পরগনা আর বর্ধমান জেলার কিছু অংশ। তাহলে জমিদারির এলাকাটা কত বড় ছিল, এবং তার থেকে যে রোজগার হতো কম হতো না। তো সেই তার যথেষ্ট অঢেল সম্পত্তি ছিল, এবং একই মাত্র উত্তরাধিকারী রঘুনাথ দাস। তাদের জমিদারি যদি চলেও যেত কখনো, তাহলে তাদের যে সঞ্চিত ধন বিত্ত বৈভব তা রঘুনাথ একটি জীবনে ভোগ করে শেষ করতে পারতেন। সেই কথাই বলছে যে দেখো রঘুনাথের মা, কাকে তুমি বাঁধবার চেষ্টা করছো? ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে যার নারীলে কোমন, কামিনী আর কাঞ্চন, এ দুটোই তো হচ্ছে জীবের বন্ধনের একমাত্র কারণ। তা রঘুনাথের জীবনে এই দুটোই তো যথেষ্ট ছিল, কিন্তু হায়, ঐশ্বর্যের আসক্তি বন্ধন তাকে আটকাতে পারছে না, আর অপ্সরা সম রমণীর সঙ্গ তাকে আটকে রাখতে পারছে। এইসব বাঁধিতে যার নারীলে কোমন, দড়ির বন্ধনে তারে রাখিব কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। তা
দড়ি দিয়ে ওর শরীরটা বেঁধে রাখা যাবে। তুমি বলছো রঘুনাথের মা ওকে দড়ি দিয়ে না হয় বাঁধলাম, তো বাঁধলাম তোর শরীরটা, মনটাকে তো বাঁধা যাবে না, তোর মন তোর মধ্যে নেই। আর তাছাড়া শোনো, আমরা পিতা এবং মাতা তো জন্ম দিয়েছে, এইটুকুনি আমাদের অধিকার, এর বাইরে অধিকার নেই। তা জন্মদাতা পিতামাতা সন্তানের প্রারব্ধ কর্মফল খণ্ডাতে কখনো পারে না। জন্ম দিয়ে লালন পালন করতে পারে, বড় করতে পারে, কিন্তু যে কর্মসংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছে পুত্র বা কন্যা রূপে পিতামাতার কাছে জীব, সে তো তার নির্ধারিত কর্মফলের পথ দিয়েই তো সে চলবে। তা সেই কর্মবন্ধন কখনো জন্মদাতা পিতা এবং মাতা খণ্ডন করতে পারে না। এটা খণ্ডন হয় একমাত্র হরি ভজনের দ্বারা। প্রাণ ভরে যদি হরি ভজন কেউ করে তখন তার এই কর্মবন্ধন খণ্ডন হয়, যায় না। আর তাছাড়া দেখো, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুলকে রাখিতে পারে। ভগবানকে দেখা যায়নি, তার মহিমার কথা শাস্ত্রাদিতে শ্রবণ করে সাধু সঙ্গ করতে করতে কোনো ভাগ্যবান ব্যক্তি ভগবানের প্রতি যখন অনুরক্ত হয়ে যায়, তখন সেই অনুরাগের গতি আর থামানো যায়। তা ভগবানের মহিমা শুনে, ভগবানের নাম শুনে, ভগবানকে না পেয়ে না দেখেই সাধকের জীবনের অনুরাগ যদি এমন দুর্বার হয়, অপ্রতিহত হয়, আর রঘুনাথ তার কত ভাগ্য, সাক্ষাৎ কলিযুগ পাবন অবতার পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে সে আত্মসমর্পিত হয়েছে, তার সঙ্গ সৌভাগ্য প্রাপ্ত হয়েছে এবং তার স্নেহ কৃপা দৃষ্টি তার উপরে পড়েছে। যার ভগবত কৃপা দৃষ্টি পড়ে তার আর কর্মবন্ধন কি, আর তারকে আটকেই বা রাখবে কি? এই জন্য ওকে রাখা যাবে না। চেষ্টা করছি যাতে ঘরের মধ্যেই ভজন করুক, ভাগবতী কথা রস আস্বাদন করুক, একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিই। এদিকে দাস গোস্বামী পাদ চিন্তা করছেন যে আমি বারবার চেষ্টা করছি কিন্তু কৃতকার্য হতে পারছি না, বারবার কেন ফিরে আসছি। নিজে বিচার করছেন যে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণে আমার কোনো ফাঁক নাই এবং কোনো স্বার্থ নেই। একটাই স্বার্থ, সর্বেন্দ্রিয়ের দ্বারা, সর্বমনোবৃত্তির দ্বারা জীবনটা আমি গৌর চরণে উৎসর্গ করে প্রাণ ভরে তার সেবা করব। শ্রী চৈতন্যদেবের সেবা বাসনা ছাড়া দাস গোস্বামীর অন্তঃকরণে আর কোনো অভিলাষ ছিলই না, একেবারেই ছিল না। তা সেই বিশ্বাসে তিনি বিশ্বাসী ছিলেন, তবু হিসাব মিলাতে পারছেন না যে প্রভুর কৃপা হয়েছে, আমিও চাইছি, বারবার যাচ্ছিও, কিন্তু কৃতকার্য হতে পারছি না, বারবার আটকা পড়ে যাচ্ছি। এর কারণটা কি? কারণ অনুসন্ধান করতে 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 অনুভব করলেন যে অভন্য চৈতন্য তনু নিতাই চাঁদের কৃপা আমার উপরে হয় নাই। আর এ যুগে কেবল চৈতন্যদেবের কৃপা প্রাপ্ত হলে হবে না, নিতাই চাঁদের কৃপাও বিশেষ দরকার।
নিতাই চাঁদের কৃপাকে উপেক্ষা করে মহাপ্রভুকে যতই অনুরাগ নিয়ে ভজন করা হোক পাওয়া যাবে না। কেন না, নিতাই গৌর তত্ত্বটি কেমন, যেমন আধার এবং আধেয়। আধার মানে পাত্র, আর আধেয় মানে পাত্রে যে বস্তু থাকে তাই। তা কোনো মানুষ খুব তৃষ্ণাতুর হয়েছেন, জল জল জল, আমাকে কেউ জল দিয়ে প্রাণ বাঁচাও। কেউ একটি বিরাট কাঁসার গ্লাস ভর্তি জল এনে দিয়েছে, এই নাও নাও নাও। তো বড় গ্লাসটা দেখেই তোর মাথায় খুন, আরে আমার জলের পিপাসা, তুমি একটা ধাতু নির্মিত পাত্র নিয়ে এলে, ওটা চিবিয়ে খেয়ে কি আমার প্রাণ বাঁচবে? তখন যে জল এনেছে সে বলছে, দেখুন আপনার ভুল ধারণা, জল এমন একটি বস্তু ও পাত্র ছাড়া আনা যাবে না। তো আপনি পাত্রটাকে ভক্ষণ করবেন কেন? পাত্রস্থ বস্তুটাকে আপনি গ্রহণ করুন, কিন্তু পাত্রস্থ বস্তুকে গ্রহণ করতে গেলে আগে প্রথমেই তো পাত্রকেই ধরতে হবে। তো গ্লাসটাই ধরবো না, জল পান করবো কি করে? তেমনি কলিযুগে নিতাই চাঁদ হচ্ছেন আধার তত্ত্ব। এই আধার তত্ত্বের মধ্যে আধেয় তত্ত্ব আমার মহাপ্রভু রয়েছেন। তাই নিতাই চন্দ্ররূপ আধারকে যদি আশ্রয় করা না যায়, তাহলে পাত্রস্থ যে আমার মহাপ্রভু তাকে কখনো পাওয়া যাবে না এবং বিষয় বন্ধন খণ্ডন হবে না। এটি নরোত্তম ঠাকুর মশাই বারবার বললেন। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে? যতক্ষণ নিতাই চাঁদের কৃপা লাভ না হবে ততক্ষণ কর্মবন্ধন খণ্ডন হবে না, হবে না, হবে না। রঘুনাথ দাস গোস্বামী পাদ এটি সম্যক উপলব্ধি করলেন যে আমার তো অনুরাগে কোনো ফাঁক রাখেনি, স্বার্থ রাখেনি, তবু কেন আমি বিফল মনোরথ হচ্ছি? না, নিতাই চাঁদের কৃপা আমার উপরে হয় নাই। কেন? সাধ্য বস্তু আমাদের গৌর, কিন্তু গৌর আমার নিত্যানন্দ আধারে ধরা আছে। তাই নিতাই চাঁদকে আশ্রয় না করলে নিতাই চাঁদের ধরা থাকা গৌরচন্দ্রকে পাওয়া যাবে না। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাই পাশ চলিলা আদি। তখন ভাবলেন যে আমার নিতাই চাঁদকে আশ্রয় করতে হবে। কোথায় পাবো নিতাই চাঁদ? মহাপ্রভুর সঙ্গে তো সেক্ষেত্রে চলে গিয়েছেন। হঠাৎ অনুসন্ধান করতে করতে সংবাদ পেলেন তিনি। কি সংবাদ? না, নিতাই চাঁদ যখন মহাপ্রভুর সঙ্গে শ্রীক্ষেত্রে গেলেন এবং স্থায়ীভাবে মহাপ্রভুর সঙ্গে শ্রীক্ষেত্রে বসবাসের সংকল্প নিলেন, তখন মহাপ্রভু দেখলেন একটু ভুল সিদ্ধান্ত হয়ে গেল। তখন নিতাই চাঁদকে ডেকে বললেন যে দেখো নিতাই, আমি তো সন্ন্যাস গ্রহণ করলাম, আমার ইচ্ছা ছিল সংসারে থেকে সংসারী মানুষের মধ্যে প্রচার করব, আর স্ত্রী পুত্র পরিজন পরিবারকে নিয়ে কিভাবে কৃষ্ণ ভজন করা যায় এটা আমার জীবন দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করে মানুষকে উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব, করে তাদেরকে হরি ভজনে কৃষ্ণ ভজনে প্রতিষ্ঠিত করব। কিন্তু নিতাই আমার ভাগ্যে সেটা হলো না। আমি সন্ন্যাস গ্রহণ করলাম। আমার এই সর্বত্যাগী সন্ন্যাস রূপ দেখে গৃহস্থ লোকগণ সব আতঙ্কিত হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি। কি আতঙ্কিত? বলে কৃষ্ণ ভজন করতে গেলে চৈতন্য দেবের মতন সংসার ছাড়তে হবে।
এই ভয়ে আর কেউ কৃষ্ণ ভজনের কথা ভাবতেই পারছে না। তা আমার তো বাসনা পূরণই তোমার ভজন নিতাই, এই জন্য আমি চাইছি তুমি আমার সঙ্গে শ্রীক্ষেত্রে আর থেকো না, গৌড়ে চলে যাও এবং সেখানে গিয়ে তুমি গৃহস্থ ধর্ম অবলম্বন করে গৃহস্থগণের মধ্যে প্রাণ ভরে হরিনাম প্রচার কর। এই আদেশ যখন করলেন তখন নিতাই চাঁদ মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে নিয়ে প্রমত্ত হয়ে গেলেন। ওই শ্রীক্ষেত্র থেকে যখন আসছেন গৌর মণ্ডলে, বৃন্দাবন দাস ঠাকুর নিখুঁত বর্ণনা করেছেন যে প্রেমর মাদে নিতাই চাঁদ কতটা আত্মবিস্মৃত হয়েছিলেন। এইভাবে চলতে চলতে সে সর্বপ্রথম গৌড়ে সে কোথায় অবস্থান করলেন নিতাই চাঁদ? না, পানিহাটিতে রাঘব ভবনে কয়েক মাস ওইখানেই অবস্থান করছেন নিতাই চাঁদ। এই সংবাদ যখন রঘুনাথ দাস গোস্বামী প্রাপ্ত হলেন যে নিতাই চাঁদ কাছাকাছি পানিহাটিতে অবস্থান করছেন, তখন মনে মনে ভাবলেন যে নিতাই চাঁদের চরণ আমাকে আশ্রয় করতেই হবে আর তার কৃপা আশীর্বাদ আমাকে নিতেই হবে। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাই পাশ চলিলা আর দিনে। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন। পিতা মাতার কাছে আদেশ দিলেন যে বাবা, আমি একটু সাক্ষাৎ অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ প্রভু পান্ডিহাটিতে অবস্থান করছে, আমি একটু দর্শনে যাব। একা যাবি না, সঙ্গে কিছু ভক্ত লোকজন পাঠিয়ে দিলেন। এবার পানিহাটিতে যখন দাস গোস্বামী এলেন তখন গঙ্গার তীরে নিত্যানন্দ সপরিকরে কীর্তন রঙ্গে উন্মত্ত অবস্থা, কীর্তন চলছে। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়া আছেন যেন কোটি সূর্যোদয় করে। কেমন কোটি কোটি সূর্যের জ্যোতিকে ম্লান করে নিতাই চাঁদ একেবারে জ্যোতি সম্পন্ন হয়ে উঁচু স্থানে বৃক্ষের তলায় বাঁধানো জায়গা সেখানে বসে রয়েছে, আর সব পরিকরগণ চারিদিকে ঘিরে ঘিরে বসেছে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দূর থেকে প্রণাম করছেন নিতাই চাঁদকে দর্শন করে। দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, দণ্ডবত হয়ে প্রণাম করে পড়েই আছে। নিতাই চাঁদের কোনো সেবক বলছেন, প্রভু প্রভু, ওই যে রঘুনাথ দণ্ডবত করছে, রঘুনাথ। রঘুনাথের নাম শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজ তোর করিমু দণ্ড। চোর বলে সম্বোধন করলেন। চোর? আমি অনেক দিন থেকে চোর ধরার চেষ্টা করছি, খুঁজছি, পাচ্ছি না, তা আজকে নিজেই এসে ধরা দিয়েছ। তা তোমার এই যে প্রচেষ্টা, অবৈধ প্রচেষ্টা, এই অবৈধ প্রচেষ্টার জন্য তোমাকে দণ্ড পেতে হবে, শাস্তি পেতে হবে। কি দণ্ড? চোর বললেন কেন নিতাই চাঁদ? চোর তাকে বলা হয় যিনি মালিকের অনুমতি না নিয়েই তার সম্পদকে দখল করবার বা হাতিয়ে নেবার জন্য চেষ্টা করে, তাকে চোর বলা হয়। তা চোর কেন? বলে আমার নিজস্ব সম্পত্তি হচ্ছেন চৈতন্যদেব, আর আমার ভাণ্ডারের সম্পত্তি। তা আমার ভাণ্ডারের বস্তু তুমি আমাকে না জানিয়ে আমার অনুমতি ব্যতি রেখে তুমি সেটাকে হাতে নেবার চেষ্টা করছো, তুমি চোর।
আর তোমার এর জন্য দণ্ড পাওয়া উচিত। প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আজ তোর করিব দণ্ড, তোমাকে আজ দণ্ড দেব। প্রভু বলায় দেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিল চরণ। সংকুচিত দন্যভাবে রঘুনাথ দাস গোস্বামী ডাকছেন, আয় আয়, যেতে পারছেন না সংকোচে। নিতাই চাঁদ জোর করে তাকে ধরে এনে একেবারে সম্মুখে বসিয়ে অভয় চরণ আরবিন্দ তার মস্তকের উপরে প্রদান করে দিল। হয়ে গেল তার সব। মহাপ্রভু প্রাপ্তিটা এতক্ষণে তার সুনিশ্চিত হয়ে গেল। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস মোর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছ দণ্ডিম তোমার। হ্যাঁ, তুমি আমাকে ফাঁকি দিয়ে আমার সম্পত্তিটাকে দখল করবার ধাঁধায় তুমি পাগল হয়ে আছো। আর আমিও তোমাকে খুঁজছিলাম, ধরা পড়েছ যখন, তখন তোমাকে একটুখানি দণ্ড শাস্তি পেতেই হবে। রঘুনাথ দাস গোস্বামী কাঁপছেন। চরণ মস্তকে পেয়ে হৃদয়ে গৌর প্রাপ্তির বিশ্বাসটা কোটি গুণ বেড়ে গেল এবং বুঝতে পারলেন যে নিতাইয়ের কৃপার অপেক্ষা ছিল আমার। নিতাই চাঁদের কৃপা বেঁধে রেখে কখনো মহাপ্রভুকে পাওয়া সম্ভব নয়। তাই দণ্ড তো গ্রহণ করতেই হবে। কেন দণ্ড গ্রহণ না করলে এই যে আমার অপরাধ প্রবণতা, কি না নিতাই চাঁদের বস্তু, নিতাই চাঁদের আনুগত্য ছাড়াই আমি দখল করতে চেষ্টা করছিলাম, এটাই আমার অপরাধ। তা এই অপরাধটার জন্য মনটা আমার অপবিত্র, অসুস্থ, অসুচি হয়ে আছে। এটা পবিত্র হবে কিসে? যদি নিতাই চাঁদ আমাকে কিছু দণ্ড দেন, শাস্তি দেন, সেই দণ্ড ভোগ করলে আমার মনটা নির্মল পবিত্র হবে। তখন জোড়হাত করে বললেন, হে প্রভু নিতাই চাঁদ, তাহলে এই দাসানুদাসের প্রতি কি দণ্ড, আমাকে কি দণ্ড প্রদান করতে হবে? তখন নিতাই চাঁদ বলছেন, দধি চিরা ভক্ষণ করাও মোর গণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। বলে তোমার এই শাস্তি, কি শাস্তি না, আমার সঙ্গে যত সমাগত ভক্তবৃন্দ রয়েছে, জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে উদরপূর্ণ করে দধি চিরা প্রসাদ সবাইকে ভোজন করাতে হবে। শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। সেইখানে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। জমিদারির ছেলে তো সঙ্গে সঙ্গে বেশি দূরও নয়, পানিহাটি থেকে আদি সপ্তগ্রাম। বাবার নিকটে, জেঠামশার নিকটে সংবাদটা জানাতে তারা প্রচুর পরিমাণে মহোৎসবের যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করে দিলেন। চিড়া, দধি, দুগ্ধ, সন্দেশ আর চিনি কলা সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। সুমিষ্ট দধি এলো, ঘনাবর্ত দুগ্ধ এলো, সন্দেশ এলো, সুমিষ্ট কদলী এলো। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন আসিতে লাগিল লোক অসংখ্য গণন। কবিরাজ গোস্বামী পাদ বলছে, নিতাই চাঁদের সঙ্গী যারা ছিল তারা তো থাকলোই, আর গঙ্গা ঘাটে কিনা মহোৎসব হতে চলেছে এই সংবাদ পাওয়াতে বিনা নিমন্ত্রণে প্রসাদের লোভে হাজার হাজার গ্রামবাসী সংবাদ পেয়ে সব কাতারে কাতারে আসতে শুরু করলে। আর আর গ্রাম হইতে সামগ্রী মাগাইল, দুই চারি হোলনাথ তাহা আনাইল। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল ৫-৭, এক এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায় তা। বড় বড় মাটির পাত্র আনা হলো, যাতে হয়তো অনেকটা দুধ এবং চিরা বা দধি চিরা মাখা যাবে। এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া
অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, আর অর্ধেক ঘনাবর্ত দুগ্ধেরও ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। একদিকে দধি চিড়া মাখা হলো, আর একদিকে দুগ্ধ চিড়া, গাঢ় করে জাল দেওয়া দুধ, তার মধ্যে চিড়া চাপা কলা ইত্যাদি সন্দেশ দিয়ে মাখা হলো। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাতকুণ্ডী বিপ্র তার অগ্রেতে ধরিলা। কবিরাজ গোস্বামী পাদ ধুতি পরি বললেন কেন না? নিতাই চাঁদ তো 12 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে, তার সন্ন্যাস বেশি ছিল, আর সন্ন্যাসী বেশিতেই মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছিল নন্দনাচার্যের ঘরে। কিন্তু মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে তাকে বললেন তুমি সংসারী হয়ে সংসারীদের মধ্যে প্রচার করো, তখন যেমন বৃন্দাবনে গোপিকা বৃন্দ কৃষ্ণের অনুরাগে বেদ ধর্ম দেহ ধর্ম সব লঙ্ঘন করেছিলেন, তেমনি নিতাই চাঁদও সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে তিনি গৃহস্থ বেশ ধারণ করলেন এবং সেই বেশেই পানিহাটিতে অবস্থান করতে লাগলেন। সেই কথাই বলছেন যে ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাতকুণ্ডী বিপ্র তাহার অগ্রেতে ধরিলা। চৌতারা উপরে যত প্রভুর নিজগণ বড় বড় লোক বসিলা, মণ্ডলী বন্ধন। নিতাই চাঁদের যারা পরিকর অর্থাৎ নিত্যানন্দ শাখার অন্তর্ভুক্ত যারা, তারা তো তার সঙ্গে জড়িয়ে আছেন। তাদের মধ্যে কারা? রামদাস ঠাকুর, সুন্দরানন্দ দাস গদাধর, মুরারি কমলাকর সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস আর হরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজ জন, উপরে বসিলা সবে কি করে কলম। এইভাবে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, দণ্ড মহোৎসব বলা হয় এই উৎসবকে, এবং এইভাবে দণ্ডিত হয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ নিশ্চিত রূপে মহোৎসব যখন নির্বিঘ্নে সুসমাধান হয়ে গেল, এত সন্তুষ্ট হলে নিতাই চাঁদ দাস গোস্বামী পাদকে নিকটে ডাকলেন। ডেকে এবার আবার তিনি নিজের চরণ দাস গোস্বামীর মস্তকে প্রদান পূর্বক বললেন, তোমার অবশ্যই চৈতন্যদেব এবার প্রাপ্তি ঘটুক। শক্তি সঞ্চার করে দিলেন। যখন শক্তি সঞ্চার করে দিলেন, যথাবিহিত যজ্ঞাযজ্ঞ স্থানে ভোজনের পরে দক্ষিণা প্রদান করতে হয়, স্বর্ণ মুদ্রা প্রদান করলেন দাস গোস্বামী পাদ, এবং নিতাই চাঁদের কৃপা আশীর্বাদ হৃদয় ভরে নিয়ে সুনিশ্চিত হয়ে গেলেন, এইবার আমি গৌর চরণ পাবই পাবই পাব। এই ঘটনার কিছুদিন বাদেই দাস গোস্বামী পাদের কর্মবন্ধন খণ্ডন হয়ে গেল। সে গুরুদেব, দীক্ষা গুরুদেব যদুনন্দন আচার্য, তিনি এসে বললেন, রঘুনাথ রঘুনাথ, আমার যে পূজারী ছিল সে কোথায় চলে গিয়েছে, আর আসছে না, তুমি একটু দেখো তো তাকে খুঁজে পেতে আনতে পারো কিনা। এই গুরু কৃপা হয়ে গেল, পাঠিয়ে দিলেন, গুরুদেব আপনি ফিরে যান, আমি খুঁজে খুঁজে দেখি। এই বলেই আর পিতা মাতাও বাধা দিতে পারলেন না গুরুদেবের নির্দেশ। তখন সেবককে অনুসন্ধান করতে করতে গিয়ে পেলেন বটে, পেয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে গুরুদেবের সেবায় পাঠিয়ে দিলেন। দিয়ে রঘুনাথ দাস গোস্বামী আর ফিরে এলেন না। এই কর্মবন্ধন খণ্ডন হয়ে গেল। মাত্র 12 দিনে সে আদিসপ্ত গ্রাম থেকে দৌড়াতে দৌড়াতে শ্রীক্ষেত্রে এসে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। পথে মাত্র 3 দিন অন্নপ্রসাদ প্রাপ্ত হয়েছিলেন, বাকি জলাহার এবং দুগ্ধাহার এই করেই তিনি শ্রীক্ষেত্রে এসে উপস্থিত হয়েছিলেন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, এই দণ্ড মহোৎসব প্রসঙ্গ যদি শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ কীর্তন করা হয়, স্মরণ করা হয়, তাহলে নিতাই চাঁদের কৃপা যাদের প্রতি এখন একটু কমতি রয়েছে,
তা এই প্রসঙ্গ শ্রবণ কীর্তনের এমন অদ্ভুত শক্তিশালী ফলশ্রুতি যে দণ্ড মহোৎসবের কথা শ্রবণ করলে নিতাই চাঁদের কৃপা অবশ্যই প্রাপ্ত হবেই হবে এবং শ্রী চৈতন্য চরণ প্রাপ্তিটাও সুনিশ্চিত হয়ে যাবে। এই বলে এবছরের মতো আমরা গৌর কথা এইখানেই বিশ্রাম দিচ্ছি। 1 মাস ধরে পরিবেশনে আমি তো অযোগ্য ব্যক্তি, অনেক ভুল ত্রুটি, রসাভাস, দোষ, সিদ্ধান্ত বিরোধ ঘটেছে। তাই সুযোগ্য ভক্তগণ, বৈষ্ণবগণ সবার চরণে আমি জোড়হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজ গুণে আপনারা বৈষ্ণব অন্তঃকরণে ক্ষমা করবেন। আমার যদি রাধা দামোদরের কৃপা হয়, আগামী বৎসর এর পরবর্তী অংশ থেকে আবার আমরা শ্রবণ কীর্তন শুরু করব। আমি রাধা দামোদর এবং নিতাই চাঁদ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই। 1 মাস ধরে মায়েরা, বাবারা এবং বৈষ্ণবগণ এত কষ্ট করে অযোগ্য ব্যক্তিকে কৃপা করবার জন্য যে শ্রবণ কীর্তন করলেন, সবার উপরে আমার মহাপ্রভুর কৃপা বর্ষিত হোক। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এখন আমাদের গ্রন্থ পূজা হবে, কীর্তনান্তে সমাপ্তি। হ্যাঁ, পাঠের সমাপ্ত কীর্তনটা তো হবে। তোমার কীর্তনও করে দিয়ে পূজা হতে না।